হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্ব 90 পাতা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 90 পাতা খুলে নেবে। আর এই পাতা শুরুতেই দেখবে বলা হচ্ছে ফাঁকা ঘর ঠিক মতো ভর্তি করি। তোমরা দেখবে প্রথমে একটা ছক দেয়া রয়েছে আর তার ভিতরে আরও একটা ছক দেয়া রয়েছে। এই ছকের ভিতরে রয়েছে 50, 5 শূন্য 50। এই সংখ্যাটাকে যদি আমরা একক দশক করে নিই তাহলে দেখবে এককের ঘরে রয়েছে 0 আর দশকের ঘরে রয়েছে 5। এবার স্থানীয় মান প্রকৃত মান ব্যাপারটা আমি তোমাদের একটু বলে দিই, তারপরে এটা কিন্তু আমরা সমাধান করব। তাহলে দেখো, এককের ঘরে রয়েছে 0, এই এককের ঘরে 0 রয়েছে, এই শূন্যটাই কিন্তু এককের ঘরের প্রকৃত মান। তাহলে যদি বলে এককের ঘরের প্রকৃত মান কত, 0ই হবে। আর যদি স্থানীয় মান চায়, এককের ঘরে যদি স্থানীয় মান চায় তাহলে একককে 1 দিয়ে গুণ করতে হয়। এককের ঘরে 0 রয়েছে, 0কে 1 দিয়ে গুণ করলে কত হবে, 0ই হবে। তাহলে এককের ঘরের স্থানীয় মান কত, 0 হবে। আর দেখো, দশকের ঘরে রয়েছে 5, দশকের ঘরে যদি প্রকৃত মান চায় তখন এই 5টাই কিন্তু হবে প্রকৃত মান। আর যদি স্থানীয় মান চায় তখন এই 5টাকে 10 দিয়ে গুণ করতে হবে, 5 10 হয়ে যাবে 50। এই পুরোটা হচ্ছে দশকের ঘরে স্থানীয় মান। তাহলে প্রকৃত মান এককের ঘরে যেটা রয়েছে সেটাই প্রকৃত মান, দশকের ঘরে 5 রয়েছে, 5টাই দশকের ঘরের প্রকৃত মান। আর একককে 1 দিয়ে গুণ করলে স্থানীয় মান পাওয়া যাবে, আর দশককে 10 দিয়ে গুণ করলে স্থানীয় মান পাওয়া যাবে। এগুলো পরে আমরা আরও ভালো করে শিখবো, পরে এগুলো রয়েছে। তো চলো এবার এটা সমাধান করি। তোমাদের একবার জাস্ট বলে দিলাম স্থানীয় মান প্রকৃত মান ব্যাপারটা। তাহলে দেখো, 50, 50-এর সাথে যদি 0 যোগ হয় কত হচ্ছে, 50ই হচ্ছে। এ দেখো, এখানে সংখ্যায় লেখা রয়েছে আর এখানে বানানে হয়েছে আকার তাল বসা 50 হয়ে গেল। এবার দেখো, 50-এর সাথে যোগ হচ্ছে কত, 1। তাহলে 50 আর 1 হচ্ছে 51, 5 10 1 51। এটা বানালে দেখো লেখা রয়েছে। এবার এটাও তোমাদের স্থানীয় মান প্রকৃত মান দিয়ে বুঝিয়ে দিই, চলো। দেখো, একক দশক যদি করে নেই তাহলে দেখো, এককের ঘরে রয়েছে 1, তাহলে এককের ঘরের প্রকৃত মান কত হবে, এই 1 কিন্তু এককের ঘরের প্রকৃত মান হবে। আর দেখবে দশকের ঘরে রয়েছে 5, তাহলে দশকের ঘরে যদি প্রকৃত মান বলা হয় এই 5টাই কিন্তু হবে দশকের ঘরের প্রকৃত মান। এবার যখন আমরা স্থানীয় মান বার করব, এককের ঘরে রয়েছে 1, 1কে 1 দিয়ে গুণ করলে কত হবে, 1ই হবে। এই 1টা হচ্ছে এককের ঘরের স্থানীয় মান, স্থান অনুসারে মান। দশকের ঘরে রয়েছে কত, 5 রয়েছে, তাহলে দশককে যদি 10 দিয়ে গুণ করি, দশককে 10 দিয়ে গুণ করতে হবে। শতক থাকলে তখন আবার 100 দিয়ে গুণ করতে হবে, কি মান, স্থানীয় মান বার করতে গেলে। তাহলে 5 10-এ কত হচ্ছে, 50। এই 50টা হচ্ছে দশকের ঘরের কি মান, স্থানীয় মান। এভাবে সমস্তগুলোর প্রকৃত মান স্থানীয় মান রয়েছে। তোমাদের দুটো বলে দিলাম, তোমরা বুঝে নেবে। পরেরটাই দেখবে, এখানে রয়েছে 50 আর এখানে 2 যোগ হচ্ছে, 50 আর 2-এ 52, এটা সংখ্যায় লেখা রয়েছে। আর এখানে বানানে বয়াকার হয়াকার দন্ত নয় নয় 52। এটাও সেই একইভাবে একক দশক, এককের ঘরের প্রকৃত মান 2, দশকের ঘরের প্রকৃত মান 5। এবার এককের ঘরে যদি স্থানীয় মান বার করি, এককে 1 দিয়ে গুণ 2 একে 2 হবে। আর দশকের ঘরের যদি আমরা স্থানীয় মান বার করি, 5 10-এ 50, এটা হচ্ছে স্থানীয় মান একইভাবে। তাহলে আর তোমাদের কিন্তু দেখাবো না, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো, 50 আর 3 যোগ করলে কত হবে, 5 10 3 53। এটা দেখো সংখ্যায় লিখলাম, বানানে তয়সি বয় একা দন্ত নয় নয় 53। তাহলে এককের ঘরের স্থানীয় মান কত, 3। আর এককের ঘরের প্রকৃত মানও 3। আর দশকের ঘরের প্রকৃত মান কিন্তু 5, আর স্থানীয় মান যদি আমরা বার করি 50। এটা কিন্তু স্থানীয় মান, স্থান অনুসারে মান। তারপরে দেখো, 50 আর 4 যোগ হচ্ছে 54, 629 টাকা দন্ত নয় নয় 54। এটাও ওই একইভাবে প্রকৃত মান স্থানীয় মানটা তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো। পরে আমরা আরও ভালো করে বুঝবো, পরে রয়েছে। দেখো, 50-এর সাথে যদি 5 যোগ করি 55, এটা বানানে লেখা হয়েছে একা দন্ত নয় নয় 55 লেখা রয়েছে। আর সংখ্যায় 5 10 5 55। পরেরটা দেখবে, 50 যোগ 6 কত হচ্ছে, এটা হবে 56, 5 10 6 56 লিখে ফেললাম। আর এখানে দেখো বানানটা লেখা রয়েছে 6 একা 5 একা 56। এটাও একইভাবে ওই যেমনভাবে বোঝালাম প্রকৃত মান স্থানীয় মান এককের দশকের ঘরের, ওই একইভাবে তোমরা বুঝে নাও, পরে আছে আরও ভালো করে আমি বুঝিয়ে দেবো। এরপর দেখো, 50 যোগ 7 কত হচ্ছে, 5 10 7 57, 200 একা একা 57। এবার 50-এর সাথে যোগ হবে 8, 5 10 8 58।
তাহলে হলো এবার 50 যোগ 9 কত হচ্ছে, 5 10 9 59। এটা আবার চলো বুঝিয়ে দিই। এটাকে যদি একক দশক করে নিই, এককের ঘরের প্রকৃত মান কত 9, আর দশকের ঘরের প্রকৃত মান 5। এবার এককের ঘরের স্থানীয় মান কত হবে, এই 9টা, আর দশকের ঘরের স্থানীয় মান কত, 5 10 50টা। এটাই হচ্ছে দশকের ঘরের স্থানীয় মান। তাহলে এই ছকটা হলো। এরপর নিচে আরও একটা ছক রয়েছে, সেটা আমরা পূরণ করব। এখানে 1 যোগ করে করে কত হয় সেটা আমরা শিখব। দেখবে 59 যোগ 1 কত হচ্ছে 60, আর বানানে পেট কাটা মুছা 60। দেখো 60 যোগ 1 কত হচ্ছে 61, এই ক পেট কাটা মুছা এটা হচ্ছে 61। 61 সাথে 1 যদি যোগ হয় কত হবে, 6 10 2 62, বয়াকার পেট কাটা মুছা এটা হচ্ছে 62। 62 সাথে যদি 1 যোগ হয় 6 10 3 63, তাই কা পেট কাটা মধ্যে শর্ট এটা হচ্ছে 63। এই বানানগুলো তোমরা পড়ে নেবে আর সংখ্যাগুলো লিখে ফেলবে। 63 সাথে 1 যদি যোগ হয় 6 10 4 64, 6ও পেট কাটা মধ্যে শর্ট এটা হচ্ছে 64। 64 সাথে যদি 1 যোগ হয় 6 10 5 65, এই যে বানানটা রয়েছে বানানটা পড়ে নেবে। 65 যোগ 1 কত হবে, 6 10 6 66, 6 কার পেট কাটার মধ্যে শর্ট এটা হচ্ছে 66। 66 সাথে যদি 1 যোগ হয় কত হবে, 6 10 7 67, 271 7 পেট কাটার মধ্যে শর্ট এটা হচ্ছে 67। এবার 67 সাথে যদি 1 যোগ হয় কত হবে, 68। 8 পেট কাটার মধ্যে শর্ট এটা হচ্ছে 68। বানানটা লেখা রয়েছে পড়ে নেবে। 68 যোগ 1 কত হবে, 6 10 9 69, হসু দন্ত নৌন দন্ত স তয় তয় 69। 69 যোগ 1 কত হবে, 7 0 70 দন্ত স তয় তয় 70। তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এগুলো সব কিন্তু এক এক করে যোগ হচ্ছিল, আর এখানে কিন্তু স্থানীয় মান প্রকৃত মান ব্যাপারটা ছিল। তাই এখানে দেখো 50-এর সাথে 1 যোগ হচ্ছে, 2 যোগ হচ্ছে, 3 4 এক এক করে বাড়ছিল, কারণ এখানে স্থানীয় মান প্রকৃত মান দুটো ব্যাপারই ছিল। আর এখানে কিন্তু এক এক করে যোগ হলো, এখানে ওই ব্যাপারটা নেই। এরপর নিচে দেখবে আরও একটা ছক রয়েছে, এবার ওটা আমরা করব। এই নিচের ছকটাতে আবার স্থানীয় মান প্রকৃত মান ব্যাপারটা থাকবে। দেখো এখানে রয়েছে 70, 70-এর সাথে 1 যোগ হচ্ছে। তাহলে আমি ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিই। 70 যোগ 1 কত হচ্ছে 71, 7 10 1 71, এই একাত্তর 71। এবার এটাকে যদি একক দশক করে নিই, এককের ঘরের প্রকৃত মান কত 1, এই 1টা হচ্ছে এককের ঘরের প্রকৃত মান। দশকের ঘরে রয়েছে 7, এই 7টা হচ্ছে দশকের ঘরের প্রকৃত মান। এবার যদি আমরা স্থানীয় মান জানতে চাই, একককে 1 দিয়ে গুণ করতে হবে, 1 1 1, এইটা হচ্ছে এককের ঘরের কি মান, স্থানীয় মান। আর দশকের ঘরে রয়েছে 7, দশককে 10 দিয়ে গুণ করতে হয়, 7 10 70, এই 70টা হচ্ছে কি দশকের ঘরের স্থানীয় মান। তাহলে আশা করি বুঝতে পারলে স্থানীয় মান প্রকৃত মান ব্যাপারটা কি। অনেকবার বলে দিলাম, পরে আরও ভালোভাবে রয়েছে, আরও বুঝবো। চলো এখানে করে যাই। দেখো 70 যোগ 2 72, ভয়াকার হায়াকার তয় তয় 72। 70 যোগ 3 73, 70-এর সাথে 4 যোগ হচ্ছে কত হবে, 74। 629 টাকা তয় তয় 74। স্থানীয় মান প্রকৃত মান যেভাবে বুঝিয়ে দিলাম ওই একইভাবে তোমরা এগুলো বুঝে নেবে। সব যদি আমি বোঝাতে চাই ভিডিও অনেক বড় হয়ে যাবে। 70 যোগ 5 7 10 5 75, এই যে বানানটা রয়েছে পড়ে নেবে। 70-এর সাথে যদি 6 যোগ হয় কত হবে, 7 10 6 76। 70-এর সাথে 7 যোগ হলে 77, 271 টাকা তয় তয় 77। 70-এর সাথে যদি 8 যোগ হয় 7 10 8 78, 8 টাকা তয় তয় 78। 70-এর সাথে যদি 9 যোগ হয় 7 10 9 79। এটা আবার বুঝিয়ে দিই, একক দশক করে নেবে। এককের ঘরে রয়েছে 9, তাহলে এককের ঘরের প্রকৃত মান কত, এই 9ই হচ্ছে এককের ঘরের প্রকৃত মান, যেটা থাকবে সেটাই প্রকৃত মান। দশকের ঘরে রয়েছে 7, 7টা হচ্ছে দশকের ঘরের প্রকৃত মান। এবার যখন স্থানীয় মান বার করব তখনই আমাদের কাজটা করতে হবে। স্থানীয় মান যদি বার করি, একককে 1 দিয়ে গুণ করব, 9 একে কত হবে 9, এটা হচ্ছে এককের ঘরের কি মান, স্থানীয় মান। আর দশকের ঘরে রয়েছে কত 7, দশককে 10 দিয়ে গুণ করব, 7 10 70, এটা হচ্ছে দশকের ঘরের কি মান, স্থানীয় মান। তাহলে সব যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটার দশকের ঘরে স্থানীয় মান কিন্তু 70, সেভাবেই ছকটা দেওয়া রয়েছে। আমি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আর 90 পাতাতে এইটুকুই ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। প্রত্যেককে অনেক ধন্যবাদ।